ঐতিহ্যের শহর পানিহাটি। শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলিতে ধন্য শহর হলো এই পানিহাটি। আজ আমরা চলে এসেছি পানিহাটির একটি অতি প্রাচীন কালী মন্দির দর্শন করতে। এটিকে যদি হিডেন জেম বলি তাও খুব একটা ভুল হবে না। গঙ্গার পাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই কালীবাড়িটি ত্রাণনাথবাবুর কালীবাড়ি নামে বহুল পরিচিত। ইতিহাস ঘেঁটে জানতে পারলাম এই মন্দিরের সাথে যোগসূত্র রয়েছে বেড়াচাপার রাজা চন্দ্রকেতুরও। এবার বলি এখানে আসবেন কিভাবে। যেদিক থেকেই আসুন, সে ব্যারাকপুর হোক বা শ্যামবাজার, আপনাদের নামতে হবে সোদপুর ট্রাফিক মোড় স্টপেজে। সেখান থেকে একটি টোটো ভাড়া করে চলে আসুন ত্রাণনাথবাবুর কালীবাড়ি, অথবা সারাদিনের জন্য রিজার্ভ করে নিয়ে আশেপাশের মন্দিরগুলিও দেখে নিতে পারেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। সেখান থেকে অটো ভাড়া করে চলে আসতে পারেন ত্রাণনাথবাবুর কালীবাড়ির কাছে। এখানে অন্যান্য জায়গার মতো অত কোলাহল নেই। গঙ্গার পাড়ে শান্ত পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে কিছুটা সময় একান্তে কাটাতে পারেন। চলুন এবার আমি আপনাদের মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাই। এই মন্দির চত্বরে মা কালীর সাথেও আছে 3টি 8চালা শিব মন্দির। আপনারা এই প্রাচীন মন্দিরটিকে বাংলা সিরিয়ালের বিভিন্ন দৃশ্যে দেখতে পাবেন। আমরা গিয়েছিলাম দুপুর 11:30 থেকে 12টার মধ্যে। তখন ওখানে গিয়ে দেখলাম যে মধ্যাহ্ন পুজোর প্রস্তুতি হচ্ছে। এই হলো মন্দিরের গর্ভগৃহ। চলুন এবার মা কালীর দর্শন করাই। এখানে বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। এখনই পুরোহিত মশাই পুজোয় বসবেন। চলুন আপনাদেরও সেই দৃশ্য দেখাই। চলুন না একবার গঙ্গার পাড়টাও ঘুরে আসি গিয়ে। এই মন্দিরের একদম পাশেই আপনারা পেয়ে যাবেন অনুকূল ঠাকুরের আশ্রম। একদিন হাতে সময় করে চলে আসুন এই মন্দিরটি দর্শন করতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।